নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেক প্রার্থীদের জন্যই, যাদের যোগ্যতা মাধ্যমিক তাদের জন্যও দরকারি, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেক প্রার্থীদের জন্যই খুবই দরকারি একটি ভিডিও হতে চলেছে। সে তুমি মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও। পশ্চিমবঙ্গে স্পেশালি পশ্চিমবঙ্গে যে কোনো জেলার প্রার্থীদের জন্যই কিন্তু এটি দারুণ একটি সুখবর, কারণ তোমরা দেখতে পাচ্ছ একটি পোর্টাল চালু হয়েছে, যে পোর্টালের মাধ্যমে তোমরা পাশাপাশি তোমরা দেখো এখানে তোমাদের বিভিন্ন কোম্পানির নাম, এখানে বিভিন্ন যেগুলো তোমাদের রেপুটেড যেসব কোম্পানি আছে, যেমন ওরিয়েন্ট কর্পোরেট, অ্যালায়েন্স প্রাইভেট লিমিটেড থেকে শুরু করে, কসমোকন থেকে শুরু করে, ডায়মন্ড বেভারেজ প্রাইভেট লিমিটেড থেকে শুরু করে, নিস ম্যানেজমেন্ট লিমিটেড থেকে শুরু করে, এই সব বিভিন্ন জায়গায় তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলে যে স্যার বিভিন্ন যদি কোম্পানির কোনো যদি রিক্রুটমেন্ট হয় অবশ্যই আপনি জানাবেন। তো দেখো, যখন তোমরা জানো যে আমি কোনো কোম্পানির খুব ভালো কোনো রেপুটেড কোম্পানি না হলে আমি সেটা কিন্তু তোমাদের কাছে সেটা বলি না। এবার যখন দেখলাম যে কোনো সরকারি জায়গা থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পোর্টাল থেকে যখন এটা দেখা যাচ্ছে যে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে, তখন আমি জানলাম যে এটা তোমাদের জন্য জেনুইন ব্যাপার আছে, তো এটা তোমাদের কাছে জানানো যাক। তো আজকের ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো, কিভাবে আবেদন করবে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো দেখো, তোমাদের প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে আছি, সেখান থেকে যে লিস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং যে তোমাদের ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং কত কি শূন্যপদ, কত হাজার টাকা তোমাদের এখানে তোমরা বেতন পাবে, সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে এবং কোয়ালিফিকেশন সব আছে। তো দেখো, এখানে ওরিয়েন্ট কর্পোরেট, অ্যালায়েন্স প্রাইভেট লিমিটেড, তো একটা হচ্ছে লজিস্টিক সেক্টর, যেখানে তোমাদের যেটাই নিয়োগ করা হচ্ছে সেটা ওয়্যার হাউস প্যাকার। তোমাদের যোগ্যতা কি প্রয়োজন? তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, সেটি আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স হোক, আবেদন করতে পারবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ এখানে কোনো প্রয়োজন নেই, নান বলে দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গল জব লোকেশন, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় কিন্তু জব লোকেশন হবে, তোমার ডিস্ট্রিক্টেও হতে পারে বা অন্য ডিস্ট্রিক্টেও হতে পারে, ঠিক আছে। এবার দেখো, তোমরা এখানে যে মান্থলি যেটা পাবে সেটি 12,000 টাকা মতো পাবে। টোটাল কত ভ্যাকেন্সি? 250 মতো ভ্যাকেন্সি, ঠিক আছে। তোমার ধরো এটা পছন্দ আছে, এই চাকরিটা তুমি করতে চাও, তার জন্য তোমাকে তোমাকে এই অপশানে জাস্ট এই জায়গাটায় যদি আমি ক্লিক করি, আমার ডিটেলসটা আমার ডাউনলোড হয়ে যাবে। এবার যদি আমি ডিটেলসটা আমি একবার দেখি, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ডিটেলসের মধ্যে সম্পূর্ণ কিন্তু ব্যাপারটা কিন্তু উল্লেখ করা আছে যে ওরিয়েন্ট কর্পোরেট, অ্যালায়েন্স প্রাইভেট লিমিটেড, তো এবং তোমাদের দেখতে পাচ্ছ এস্টাবলিশমেন্ট স্টেট ওয়েস্ট বেঙ্গল এবং ডিস্ট্রিক্ট কলকাতা দেওয়া আছে এবং নাম্বার অফ ডিম্যান্ড সেটা হচ্ছে যে কতগুলো টোটাল শূন্যপদ, 500টি মতো শূন্যপদ আছে। টেকনিক্যাল কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস, ঠিক আছে। এবং দেখো, তোমাদের এখানে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে এবং ডিস্ট্রিক্ট হুইচ রিকোয়ারমেন্ট এক্সিট হুগলি আর কলকাতা। এই হুগলি এবং কলকাতার মধ্যে এগুলো কিন্তু বিভিন্ন তোমাদের দেখতে হবে, প্রতিনিয়ত দেখতে হবে। পিডিএফ ডাউনলোড করবে, সেখান থেকে তোমরা একটু দেখে নিতে পারবে যে তোমাদের কোন কোন ডিস্ট্রিক্টগুলো এখানে যদি বলা থাকে, সিলেক্টিভ কিছু ডিস্ট্রিক্ট যদি বলা থাকে, তাহলে কিন্তু সেই ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, ঠিক আছে। আর যদি তোমাদের সেটা যদি কোনো মেনশন না থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের এজ লিমিট দেখো, ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 40 বছর, এখানে পুরো মেনশন করা আছে 40 বছর ম্যাক্সিমাম এজ লিমিট, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের স্টাইপিন, মানে এখানে যেহেতু তোমাদের প্রথমে তোমরা জানো যে কোনো একটা প্রাইভেট জায়গায় কাজ করতে গেলে তোমাদের প্রথমত যেটা হতে হয় সেটা ট্রেনিং করতে হয়। এই ট্রেনিং চলাকালীনই তোমরা 12,000 টাকা মতো পাবে। সেখানে ফুয়েল চার্জ আর ইন্স্যুরেন্স হিসাবে কিন্তু আদার্স ফেসিলিটিও তোমরা পাবে, এগুলো কিন্তু সম্পূর্ণ বলা আছে। এবং যে ট্রেড, যেখানে তোমাদের ওয়্যার হাউস প্যাকার, কুরিয়ার ডেলিভারি এক্সিকিউটিভ, এইসব তোমাদের কাজে নিয়োগ করা হচ্ছে। তো এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো এবার তুমি এই জায়গাগুলো যখন তুমি দেখলে যে এটা আমার পছন্দ, তাহলে তুমি সেখানে আবেদন করবে। এরপরে দেখো, তোমাদের কসমোকন থেকে শুরু করে এখানে তোমরা যদি কনস্ট্রাকশন টাইপের তোমরা যদি কাজ করতে চাও, তোমার যদি আইটিআই যোগ্যতা থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো। এখানে দেখো, যারা ঝাড়খণ্ড মানে স্টেট থেকে, তারা কিন্তু আবার এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য নয়। তোমরা পাশাপাশি যেগুলো ওয়েস্ট বেঙ্গল স্টেটের দেখতে পাচ্ছ, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা আবেদন করতে পারবে। এবার দেখো, নিস ম্যানেজমেন্ট লিমিটেড, এখানে দেখো তোমাদের সিকিউরিটি গার্ড পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা মাধ্যমিক,
কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, 7,500 টাকা মতো তোমাদের ট্রেনিং চলাকালীন দেওয়া হবে এবং তোমাদের এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 100টা। তো এটা যদি তোমার পছন্দ হয় এইখানে তোমরা ডাউনলোড করে একবার দেখে নেবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা, এটা কিন্তু রীতিমতো আপডেট হয় সরকারি জায়গা থেকে, এই সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু তোমাদের পুরোটাই কিন্তু কন্ট্রোল করা হচ্ছে, অর্থাৎ এই ব্যাপারে কিন্তু তোমাদের কোনো সমস্যা কিন্তু নেই। তোমাদের যেখানে তোমাদের আবেদন করতে ইচ্ছুক তোমরা সেখানে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা এখানে বলা আছে। এবার দেখো তোমাদের আবেদনের জন্য যে প্রসেস, সেটার জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ সরকারের এখান থেকে কিন্তু তোমাদের এই পুরো টোটালটাকে কিন্তু তোমাদের করানো হচ্ছে, যে এখানে আবেদন করার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ভ্যালিড মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। তো আমি এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার ইনপুট করে নিচ্ছি। তো মোবাইল নাম্বারটা আমি ইনপুট করে নিয়েছি, এবারে আমি সাবমিট অপশানে ক্লিক করব। তো দেখো সাবমিট অপশানে ক্লিক করার পরে তোমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এখানে ইনপুট করতে হবে। তো আমি দেখে নিই ওটিপিটা এসছে নাকি। ওটিপির জন্য কিন্তু কিছুক্ষণ ওয়েট করবে, কারণ বুঝতেই পারছো ওটিপি আসতে অনেক সময় কিন্তু একটু লেট করে। তো ওটিপিটা এসে গেছে, আমি ওটিপিটা ইনপুট করে নিচ্ছি। তো আমি ওটিপিটা ইনপুট করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে এরকমই একটা ইন্টারফেস চলে আসবে। যারা যারা মোবাইল থেকে আবেদন করবে কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই, মোবাইলেই কিন্তু আবেদন করা যাবে। এখানে দেখো তোমাদের ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তো ওটিপিটা আমার ভেরিফাই হয়ে গেছে। এরপরে আমাকে কি করতে হবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপটা যদি কোনো ভুল করো তাহলে কিন্তু কোনো রকমভাবেই এখানে কিন্তু কোনো রকমভাবে তোমাকে কিন্তু ডাকা হবে না। ফর্ম ফিল আপটা সুন্দরভাবে কিন্তু করতে হবে তোমাকে। দেখো তুমি কি পোস্টে আবেদন করবে, কোন কোয়ালিফিকেশান তোমার আছে সেগুলো তোমার জানা আছে। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু তোমরা এখানে আবেদন করবে, ঠিক আছে। এখানে একটা পোস্ট নয়, একাধিক পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে। তো সেক্ষেত্রে দেখো তোমাদের দেখাচ্ছি, ডু ইউ অলরেডি হ্যাভ এনি টেকনিক্যাল কোয়ালিফিকেশান, তোমার কি কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশান আছে। তো দেখো যদি এর মধ্যে যদি তোমার কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকে তাহলে তোমরা সেটাতে টিক করবে, যদি না থাকে তাহলে এখানে নানে গিয়ে ক্লিক করে দেবে। ক্লিয়ার ব্যাপারটা, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার নাম এখানে তোমাকে লিখতে হবে, এখানে টাইপ করতে হবে। তো আমি আমার নামটা আমি টাইপ করে নিচ্ছি। এরপরে নামটা টাইপ করার পরে এখানে আমি আধার নাম্বার বসাবো। তো আমি আধার নাম্বারটা একটা বসিয়ে দিচ্ছি। তো বসিয়েছি। এবার বসানোর পরে আমাকে কি করতে হবে, এখানে একটি মেল আইডি আমাকে ইনপুট করতে হবে, একটি ভ্যালিড মেল আইডি অবশ্যই তোমাকে ইনপুট করতে হবে এখানে। এরপরে তোমাকে ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে। এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, তুমি মেল না ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে, তার জন্য অবশ্যই তোমাকে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে বলছে ডু ইউ বিলং টু পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট, অর্থাৎ তুমি কি কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছো, যদি থাকো তাহলে তুমি এখানে ইয়েস করবে, না থাকলে তুমি এখানে নো করে দেবে। অর্থাৎ বুঝতে পারছো যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এরপরে বলা হচ্ছে ডু ইউ বিলং টু জেনারেল এসসি এসটি ওবিসি ক্যাটাগরি, তুমি কি জেনারেল এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো, যদি করে থাকো তাহলে তোমাকে সেই ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমি জেনারেল ক্যাটাগরি সিলেক্ট করলাম, তোমরা তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। এরপরে হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। দেখো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তোমরা এখানে পঞ্চম শ্রেণী থেকে, ঠিক আছে, ক্লাস 5 থেকে শুরু করে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 5 আছে, 8 আছে, 10 আছে, ঠিক আছে, 12 আছে, সব আছে। তো আমি এই ফর্মটা ফিল আপ করছি সম্পূর্ণ তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা দিয়ে। তো সেক্ষেত্রে আমি মাধ্যমিক পাস যোগ্যতা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে প্রেফারেন্স কোর্স কন্ট্যাক্ট টাইপ। তো এখানে তোমাকে সিলেক্ট করতে হবে এটা ডেজিগনেটেড, অপশনাল না এনি, তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারো। তো আমি এখানে এনি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আচ্ছা আমি যে কোনো যেখানেই অ্যাভেলেবেল থাকবে সেইটাই আমি করতে চাই, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে প্রেফারেন্স উইলিং টু রিলোকেট এনিওয়্যার ওয়েস্ট বেঙ্গল, মানে আমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় জব করতে আমি ইচ্ছুক আছি।
যদি করতে চাও তাহলে তুমি সেটা ইয়েস করবে, তো আমি চাই। ঠিক আছে, আমি যদি সিলেক্টিভ কোনো ডিস্ট্রিক্ট দিয়ে দিই তাহলে কি হবে, সেক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা হবে। সেই ডিস্ট্রিক্টে যদি মানে ভ্যাকেন্সি যদি ফুলফিল হয়ে যায় তাহলে হয়তো আমার সেই কাজটা আমার হবে না। তো সেক্ষেত্রে আমাকে ট্রেনিং নিতে হবে, তারপরে আমি একটা কাজে আমি নিযুক্ত হতে পারবো। তার জন্য আমি যে কোনো ডিস্ট্রিক্টে হলেই হবে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমি যাচ্ছি না। তো এবার দেখো তোমাদের পরবর্তী যেটা বলা হচ্ছে, উইলিং টু রিলোকেট এনিওয়্যার ইন ইন্ডিয়া। তো নো, আমি ইন্ডিয়াতে আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও যাব না। আমি ইন্ডিয়ার যে কোনো জায়গায় আমার কোনো দরকার নেই, আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমি যা কাজ চাই। ঠিক আছে, তো এই জায়গাটা আমি নো করে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু ব্যাপারটা করবে। এরপরে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রেফার্ড সেক্টর 1 আর প্রেফার্ড সেক্টর 2। তোমরা যে জায়গায় তোমরা পারদর্শী আছো বা যে জায়গার তোমাদের কাজের তোমাদের যোগ্যতা আছে সেই অনুযায়ী, বা তোমার যে কাজেতে তোমার ইন্টারেস্ট আছে সেই অনুযায়ী তোমরা কিন্তু জব সেক্টরটা সিলেক্ট করবে। তো দেখো এখানে তোমরা যখনই স্ক্রলে গিয়ে ক্লিক করবে তোমরা এখানে পুরো লিস্ট দেখতে পাবে। ঠিক আছে, আমি আমার পছন্দ মতো যে কোনো একটা আমি চুজ করব। ঠিক আছে, আমি জাস্ট এটা তোমাদের বোঝানোর জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু করছি। ঠিক আছে, তোমরা তোমাদের যে ব্যাপারে তোমাদের ইন্টারেস্টেড আছো সেই ব্যাপারটা তোমাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আমি দেখি কি এখানে সিলেক্ট করা যায়। তো এখানে দেখি আচ্ছা, লজিস্টিকটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, লজিস্টিকটা সিলেক্ট করলাম কারণ লজিস্টিকের কাজ কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো কাজ। এরপরে হচ্ছে আমাকে কি বলছে, প্রেফার্ড কোর্স 1। তো আমি যেটাই লজিস্টিকের আমি কোন কাজটা করতে চাইছি, ঠিক আছে, কোন টাইপের আমি যোগ্যতা অর্জন করতে চাইছি। তো ওয়্যারহাউস প্যাকার এই কাজটা আমি করতে চাইছি। তারপরে প্রেফার্ড সেক্টর 2তে তোমাদের অপশান কিন্তু দেওয়া হচ্ছে, অর্থাৎ তুমি যে কোনো তোমরা এতগুলো তোমরা সেক্টর দেখতে পাচ্ছ, এই সেক্টরের মধ্যে কিন্তু তোমরা যে কোনো একটা চুজ করতে তোমরা পারবে। ঠিক আছে, তো এখানে দেখলাম। এবার আমি চলে গেলাম রিটেল অ্যান্ড লজিস্টিক, এইখানে আমি ক্লিক করলাম। তো এই রিটেল অ্যান্ড লজিস্টিকের মধ্যে তোমরা এখানে দেখো কোর্স টাইপের মধ্যে এখানে ডাইরেক্ট সেলিং করতে চাও, সেলস পার্সন হিসাবে কাজ করতে চাও, না সিনিয়র সেলস পার্সন হিসাবে। তো আমি সিনিয়র সেলস পার্সন হিসাবে এখানে কাজ করতে চাই। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যদি থাকে তুমি এই প্লাস চিহ্নে ক্লিক করলে কিন্তু ব্যাপারটা চলে আসবে, এই প্লাস চিহ্নে ক্লিক করলে ব্যাপারটা চলে আসবে। ঠিক আছে, আর যদি তোমার অভিজ্ঞতা নেই তাহলে জাস্ট এই জায়গাটা ক্লিক কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই, এখানে নেমে আসবে। নেমে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেসের জায়গাটা সুন্দর করে যা অ্যাড্রেস তোমাদের আধার কার্ডে আছে সম্পূর্ণ তোমাদের সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে ইনপুট করতে হবে। ঠিক আছে, এরপরে তোমাকে সিটি চুজ করতে হবে, তোমার সিটি সেটা তুমি লিখে দেবে। এরপরে পিনকোড নাম্বার বসিয়ে দেবে। আমি দেখো আমি আর পিনকোড নাম্বার বসাচ্ছি। ঠিক আছে, এরপরে হচ্ছে স্টেট চুজ করবে, একদম স্টেট আমি ওয়েস্ট বেঙ্গল পেয়ে গেলাম। এবার দেখো তুমি ডিস্ট্রিক্ট, তোমার ডিস্ট্রিক্ট কিন্তু তুমি তোমার ডিস্ট্রিক্ট দেখতে পেয়ে যাবে। তো আমি আমার ডিস্ট্রিক্ট আমি চুজ করলাম, করার পরে আর কিচ্ছু করার দরকার নেই, এই ফর্ম ফিল আপ তোমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি সাবমিট অপশানে ক্লিক করবে তো তখন তোমার এই ফর্ম তোমার সাবমিট হয়ে যাবে। আর কিচ্ছু তোমার করতে হবে না, কোনো একটা টাকাও তোমাকে আবেদন মূল্য দিতে হবে না, কারণ সম্পূর্ণ সরকারিভাবে এই যে পুরো যে ট্রেনিং প্রসেস তোমাদের কমপ্লিট করাচ্ছে। ঠিক আছে, এটি PBSSDর তরফ থেকে করানো হচ্ছে। তো এই ব্যাপারে তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকো। যারা আবেদন এখনও পর্যন্ত করোনি বা যারা প্রথম এই আমার ভিডিওটা দেখছো তারা এখনই কিন্তু করে দাও, কারণ এটা কিন্তু প্রত্যেকের জন্য, তোমরা দেখেই নিয়েছো, মেল হোক ফিমেল হোক, যে কোয়ালিফিকেশান যোগ্যতার প্রার্থী হোক না কেন, প্রত্যেকের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তো এখনের মতো এটুকুই, টাটা।